জন্য আমাদের নজরকে ঝুঁকিয়ে রাখি। কিন্তু রাস্তাঘাটে আমরা দেখি যে একটা মেয়ে মানুষ সামনে পাইলে ছেলেরা ইপটিজিং করে, আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আছে। এই যে আমার ভাইরা, এই যে চেয়ারম্যান সাহেব এখানে আছে, ওনাকে জিজ্ঞাসা করেন কত বিচার যে ওনাকে করতে হয়। এই সমস্ত কত বিচার, শত শত বিচার ওনাদের কাছে আসে। এগুলি তো হিন্দু পাড়ার ছেলেরা করে না, খ্রিস্টান পাড়ার ছেলেরা নয়, বৌদ্ধ পাড়ার ছেলেরা নয়, এরা তো সব মুসলমানের সমাজের ছেলেরা। কথা বলে না, ঠিক না? মুসলমান তো এটা করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, উনি এখনো ঈমান আনে নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার প্রতি ঈমান আনবো, তবে আমাকে আপনি যদি জেনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন না। ইসলামের সব বিধান আমার কাছে ভালো লেগেছে, কিন্তু একটা বিধান আমি মানতে পারবো না, সেটা হচ্ছে আমি জেনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে পারবে? বলে, না পারবো না। তুমি তোমার মার সাথে করতে পারবে? বলে, পারবো না। তোমার খালার সাথে করতে পারবে? পারবো না। তোমার ফুফুর সাথে করতে পারবে? পারবো না। তোমার বোনের সাথে করতে পারবে? পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যে বলতেছো জেনা করার অনুমতি যেন আমি তোমাকে দেই, তাহলে তুমি যার সাথে জেনা করবে সে হয়তোবা কারো না কারো মেয়ে, হয়তোবা কারো কারো মা, হয়তোবা কারো বোন, হয়তোবা কারো ফুফু, হয়তোবা কারো খালা। তাহলে তুমি যদি নিজের আপনজনের সাথে জেনা করাকে অপছন্দ করো, তাহলে তুমি আরেকজনের আপনজনের সাথে জেনা কেন করবে? কথা বলেন না, ঠিক না? এবং ইসলাম এত সুন্দর বিধান করেছেন, নবীজি ইরশাদ করেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজু, তোমাদের মধ্যে যাদের উপযুক্ত বয়স হয়েছে তোমরা তাড়াতাড়ি বিবাহ করো, কারণ বিবাহ করলে তোমাদের চরিত্র হেফাজত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসলাম হালালভাবে চলার একটা ব্যবস্থা আমাদের জন্য রেখেছে কি রাখে নাই? বলে না, রেখেছে কি না? রেখেছে। যেই মেয়েকে দেখা হারাম, যেই মেয়ের হাত স্পর্শ করা হারাম, যেই মেয়ের সাথে একান্তে কথা বলা হারাম, কিন্তু দুইজন সাক্ষীর উপস্থিতিতে একটি দেনমোহর নির্ধারণ করে আল্লাহ রাসূলের কালেমা পড়ে আপনি যখন তাকে বিবাহ করেছেন, এখন তাকে দেখা, তাকে মহব্বত করা, তাকে আদর করা, এটাও একটা সওয়াবের কাজ। যারা বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে হালাল জিনিসটা ভালো লাগে না, হারামটাই পছন্দ। নিষিদ্ধ কাজের প্রতি আমাদের আসক্তি বেশি। আমি আমার এলাকার যুবক ভাইদেরকে বলবো, আমি আজকেও রাস্তা আস্তে আস্তে দেখলাম আমার মা বোনেরা এখানে বিভিন্ন দোকানদারে, এখানে তো অনেক দোকান বসেছে, দোকানের মধ্যে আমার মা বোনরা আসছে, সেখানে কেনাকাটা করতেছে, আবার অনেক যুবকরাও এখানে আছে। এখন এই গভীর রজনীতে এখন মেয়েরা যখন বের হয়ে গেছে, ছেলেরাও এখন বের হয়েছে, মাশাআল্লাহ, এখন তো একটা বাহানা পাইছে, বলে মাহফিল চলতেছে। এখন অনেক মেয়েরাও বাসার থেকে মাহফিলের বাহানা দিয়ে বের হবে, আর ছেলেরাও এখন মাহফিলে আসে না, এগুলি কি করে, মাহফিলে আসবে পরে, এখন ওখানে ওখানে ঘুরতেছে। আসে না নাই বলেন তো? দেখেন, আমি একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম কাজ তো আমরা সারা বছরই করি। স্কুলে যাওয়ার পরে বলেন, কলেজে যাওয়ার নামে বলেন, যে কোনো জায়গায় আমরা যখন যাই, আমরা নারী পুরুষের যে অবাধ মেলামেশা আমরা দেখি, এটা যে একটা মুসলিম সমাজ, এটা একটা মুসলিম পাড়া, এটা অনেক সময় আমাদেরকে ভুলে যেতে হয়। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জেনা শুধু আমরা যেটাকে জেনা মনে করি এটা জেনা নয়, বরং ফাজিনাল আইনিন নাজ, নজরের জেনা হচ্ছে নিজের দৃষ্টিতে অশ্লীল দৃশ্য দেখা, এটা হচ্ছে নজরের জিনা। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি ইরশাদ করেছেন, অজিনাল লিসানিল মান্তিক, মুখেরও জেনা আছে, মুখ দিয়ে অশ্লীল কথা বলে, এটা হচ্ছে মুখের জিনা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, আর অন্তরের জেনা হচ্ছে গুনাহকে কল্পনা করা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইকাযযিবুহু, এরপরে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ের যে জেনাটা, এটা সে করে ফেলবে অথবা করবে না। প্রথমের জেনা শুরু হয় নজরের মাধ্যমে, তারপর জেনা চলে যায় কথার মাধ্যমে, তারপরে জেনা হয়ে যায় অন্তরের ভিতরে, তারপরে ওই মানুষটা চূড়ান্ত জেনার দিকে চলে যায়। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না, কারণ গুনাহ এখন আপনার কাছে ছোট মনে হচ্ছে, আপনাকে শয়তান এখন বলবে না তুমি তার সাথে গিয়ে জেনা করো, শয়তান বলবে এখন মেসেঞ্জারে একটু তাকে হাই বলো বা আসসালামু আলাইকুম দিয়ে একটা মেসেজ করো। কথা বলে না, ঠিক না? এখন মেসেঞ্জারে লাগাই দিছে, মেসেঞ্জারে যখন কথাবার্তা স্টার্ট হয়ে গেছে, এখন বলে এখন মেসেজ আর কতক্ষণ,
চলো আমরা একটু পার্কে দেখা করি। এরপর থেকে শয়তান আপনাদেরকে দিয়ে গুনাহ করাতে 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 চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। প্যারে হাজরিন, আমার নবী বলেছেন একটা ছোট্ট গুনাহকে এটাকে বড় মনে করো, কারণ নৌকার মধ্যে যদি সামান্য একটা ছিদ্র দেখা দেয়, এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে নৌকার মধ্যে যখন পানি উঠে যায় তখন কিন্তু আর নৌকা চলতে পারে না, নৌকা তখন ডুবে যায়। কথা বলে না, ঠিক না? এই জন্য ছিদ্র বন্ধ করতে হবে। এবং যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, মনে রাখবেন ইবাদত করা এটা তো ভালো কাজ, ইবাদতের চাইতে বড় ভালো কাজ হচ্ছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যখন নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন তখন আপনি আল্লাহর নেককার বান্দা হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য আগে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে। আপনি মনে করেন আমি তো নামাজও পড়ি, আবার টেবিলের তল দিয়ে আপনি ঘুষও খান। আপনি বলে আমি তো নামাজও পড়ি, আবার চায়ের আড্ডার মধ্যে বসে গীবতও করেন। আপনি বলবেন আমি তো প্রত্যেক বছর হজ করতে যাই, আবার আপনি শরাবি কারবার করেন, সুদি কারবার করেন। মনে রাখবেন দুইটা কাজ একসাথে কখনো চলতে পারে না। হয় আপনাকে আল্লাহকে খুশি করতে হবে, না হয় শয়তানকে খুশি করেন। আর যে শয়তান আপনাকে দিয়ে গুনাহ করাচ্ছে, কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো নিজে নিজে গুনাহ করি নাই, আমাকে গুনাহ করাইছে শয়তান, আমি শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছিলাম, আল্লাহ পাক তখন শয়তানকে ডেকে আনবেন, শয়তান উপস্থিত হবে। এটা আল্লাহর কোরআন বলতেছে।